রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো রুই মাছের পাতুরি। তার জন্য আমি এখানে 3টে রুই মাছ নিয়ে নিয়েছি, 2টো পেটি আছে আর একটি চ্যাকা আছে। যেহেতু আমরা 3 জন খাবো তার জন্য আমি এখানে কম করে নিয়েছি। সবাই নানা ধরনের মাছ দিয়ে পাতুরি করেছে, কিন্তু আমি প্রথমবার রুই মাছের পাতুরি ট্রাই করতে চলেছি। আপনারা যদি আগেই রুই মাছের পাতুরি খেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি নতুন খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার নুন দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ দিয়েছি, আপনারা যেরকম দিতে পারেন। আর আমি আগে থেকেই 2 চামচ মতো পেঁয়াজ বেটে রেখেছিলাম, এবার ওটা দিয়ে দেব। এবার একটি আমি লেবু কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এবার মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার এই রুই মাছের পাতুরি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার এটা 1/2 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার এপাশে আমি একটু কড়া বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আমি আগে থেকে কয়েকটা কলা পাতা আমি কেটে রেখেছিলাম এই সাইজের। এক একটা মাছে আমি 2টো করে কলা পাতা দেব। এবার আমি ওটা জলের মধ্যে দিয়ে দেব। আপনারা যদি জলে না দিতে চান তাহলে কলা পাতাগুলোকে হালকা সেঁকে নিতে পারেন। আর আমি এখানে উষ্ণ গরম জলে এটাকে কিছুক্ষণ ডুবিয়ে নেব। আর এক পাশটা উল্টে দিলাম। ভালো করে ডোবানো হয়ে গেছে, দিয়ে একটা একটা করে কলা পাতা আমি তুলে নেব। এখন আমি এরকমই জল থেকে তুলে নিচ্ছি, পরে আমি কলা পাতাগুলোকে ভালো করে মুছতে হবে। এবারে একটি শুকনো কাপড় নিয়ে আমি কলা পাতাগুলোকে ভালো করে মুছে নেব। মোছা হয়ে গেছে। প্রত্যেকটা পাতুরির জন্য আমি এখানে 2টো করে সুতো কেটে নিয়েছি। যেহেতু আমি 2টো কলা পাতা নিয়েছি তাই 2টো করে সুতো লাগবে। এবার এপাশে আমার 1/2 ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। এবার একটি কলা পাতার মধ্যে অল্প একটু তেল বুলিয়ে নেব। এবার একটি মাছ আমি ওর মধ্যে দিয়ে দেব, একটু মশলা দিয়ে দেব। এবার একটি চেরা লঙ্কা দিয়ে দেব। এবার ওর উপর থেকে একটু সরষের তেল দিয়ে দেব, দিয়ে এইভাবে মুড়িয়ে নেব। দেখবেন ঠিক এইভাবে মুড়িয়ে নেবেন। এবার সুতোয় করে বেঁধে দেব। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার আরেকটা সুতো এই পাশ থেকে বেঁধে দেব। এবার এইভাবে আরও 2টো আমি মুড়িয়ে নেব। আমি অনেকগুলো ভিডিও দেখেছি যে পাতুরি বানানোর সময় সর্ষে, তারপর পোস্ত এইসব দেয়, কিন্তু আমি সম্পূর্ণ আলাদা রকম করছি। পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো দিয়েই আমি এই রেসিপিটা করছি, তাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে বলবেন কেমন লাগলো। সবগুলো মোড়ানো হয়ে গেছে। এবার আমি একটি তাওয়া বসিয়ে নেব। তাওয়াটা গরম হোক। তাওয়াটা গরম হয়ে গেছে আর পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দেব।
এবার তেলটাকে ভালো করে চালিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এক একটা পাতুরি আমি দিয়ে দেব। এবার একেবারে গ্যাসের লো ফ্লেম করে দেবেন, নাহলে ছুঁয়ে যেতে পারে। এবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। যে এক পাশটা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে দেব। দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। আমার রুই মাছের পাতুরি তৈরি। এবার আমি নামিয়ে নেব। এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটি একটি সুতা খুলে নেব। খুলে আপনাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা খেতে খুব টেস্টি হয়েছে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারাও বানিয়ে খান ঘরে, আর আমিও খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।